কত সুন্দর, চমৎকার, অসাধারণ একটি টিনের ঘর। আসলে মানুষের সুখে থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই জীবনে, বরং মনোভাব, কৃতজ্ঞতা, ইতিবাচক সম্পর্ক, ছোট ছোট বিষয়ে আনন্দ খুঁজে নেওয়ার মানসিকতাই সুখে থাকার মূল চাবিকাঠি। অতিরিক্ত চাহিদা ত্যাগ করে, নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করে, শরীর ও মনের যত্ন নিয়ে সাধারণ জীবনযাপন করাই একটি সুখী মানুষের লক্ষণ। এই যে এই বাড়িটি, এটি একটি রাস্তা থেকে কিছুটা দূরে, যেখানে আসার জন্য তেমন ভালো কোনো রাস্তা নেই। এরকম একটি মাটির রাস্তা দিয়ে আসতে হবে। পাশে এখানে ছোট একটি পুকুর, ছোট একটি নতুন বাড়ি, চারিপাশে সবুজ, এগুলো ভুট্টার গাছ, পাশে ধান চাষ। এগুলো কৃষকের স্বপ্ন, সোনালী ফসল হবে একদিন। বিকেলবেলার পাখিদের কিচিরমিচির ডাক, এই যে একটা শান্তি, একটা সুন্দর পরিবেশ। আসলে এই সুখ, এই শান্তি অনুভব করার জন্য এই জায়গায় আসতে হবে। এখানে না এসে এটার শান্তিটা আসলে অনুভব করা বা অনুধাবন করা কোনোভাবেই সম্ভব নয়। আসলে আমরা টাকার পিছনে ছুটতে ছুটতে নিজের অজান্তে কখন যে হারিয়ে যাই, নিজের সুখকে কোথায় হারিয়ে ফেলি, নিজের অজান্তে আমরা সেটা নিজেরাই বুঝতে পারি না। এখানে এসে একটা সময় কাটিয়ে যে একটা প্রশান্তি ফিল হচ্ছে, এটা আসলে ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। টাকা দিয়ে আসলে আমরা নিজেরা সুখ খুঁজে পাই না, আমরা নিজেদের সুখ নষ্ট করি। আমাদের সব কোলাহল থেকে দূরে এসে এইরকম একটি শান্ত পরিবেশে একটি রাত কাটালে কতটা শান্তি লাগবে, এটা আসলে এখানে একটা রাত না কাটালে বোঝাই যাবে না। এই যে বাড়িটা, এখান থেকে রাস্তায় যাওয়ার জন্য এই ছোট একটি রাস্তা, দুই পাশ দিয়ে সবুজ ভুট্টার গাছ। এটা বর্ষাকালে এগুলো পানিতে ভরে যাবে, তারপর ছোট ছোট নৌকা দিয়ে মানুষ তাদের বাড়িতে আসবে। এটা একটা যেই অনুভূতি, এটা আসলে বলে বোঝানোর মতো না। যদিও এই সাধারণ জীবনযাপনে অনেকটা অসুবিধাও রয়েছে, কোনো অসুস্থ মানুষকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অথবা চলাচলের ক্ষেত্রে কিছুটা অসুবিধাও হয়। বর্ষাকালে যখন চতুর্দিকে পানিতে ভরে যায়, তখন এইসব উঁচু জায়গাতে বিষাক্ত পোকামাকড় এবং সাপ বিচ্ছাদের বাসাও হয়। এগুলো থেকে লড়াই করে, সংগ্রাম করে এখানে বেঁচে থাকতে হয়। যাই হোক, সবশেষে এটাই বলতে হয়, এই সৌন্দর্য, এই ভালো লাগার অনুভূতি, এটা আসলে এখানে দেখলেই মনটা একদম শান্তি লাগে, একটা শান্তি ফিরে আসে, আত্মাটা যেন শান্তি হয়ে যায়।